হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সামনেই তো একদম বিয়ে, আর বেশি দেরি নেই। তো এতদিন তো সব কেনাকাটা করেছি, তো আজকে ভাবলাম একটু যাই রূপচর্চা করে আসি। কারণ দেখো, রূপচর্চাও তো করতে হবে, শুধু কেনাকাটা করলেই কি হবে? সব তো কেনাকাটা মোটামুটি যা করেছি অনেক করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো চলো আজকে যাচ্ছি একটু নিজেকে একটু রূপচর্চা করতে, মানে রূপবতী করতে, বুঝলে? তাই জন্য কালকে গিয়ে আমার বোন হচ্ছে ডিটার করে এসেছে, ওগুলো তোমরা পুরো ব্লগে দেখতে পারবে। কালকে আমার সময় হয়নি বলে তাই আমি করতে পারিনি, আজকে এখন আমি যাচ্ছি করতে। আর কালকে আমি একটু চুলটাও কেটেছিলাম, এই যে সামান্য পরিমাণে জাস্ট একটু হেয়ার কাট করেছি, দেখে নাও। জাস্ট সামান্য পরিমাণে চুলের আগাটা কেটেছে, কারণ আমার চুল কাটতে না ভীষণ ভীষণ ভয় লাগে। আমি একদম চুল কাটতে পছন্দ করি না, কিন্তু আমার চুলে দেখতেই পাচ্ছ অনেক পরিমাণে গোজ, তাই জন্য আমাকে একটু বাধ্য হয়ে চুলটা কাটতে হলো। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর অবশ্যই করে কিন্তু এখন খুব দারুণ দারুণ ভিডিও আসবে, তাড়াতাড়ি করে এত সুন্দর সুন্দর ব্লগগুলো মিস না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে কিন্তু। তো চলো এখন যাই পার্লারে, নিজেকে একটু রূপবতী করে আনি। যাই হোক, অবশেষে আমার কালকে কিন্তু সাকসেসফুল হলো হেয়ার কাটিংটা। এত দিন ধরে ঘুরছি, কিন্তু কোথাও কোনো পার্লার খোলা পাচ্ছি না। মানে পার্লার, যেই পার্লারে অ্যাকচুয়ালি আমি করি সেই পার্লারটা বন্ধ থাকছে খালি, তাই জন্য করতে পারছি না। তো কালকে একটা নতুন পার্লারে গেছি, আর এখানকার মানুষের ব্যবহারগুলো এতটাই পরিমাণে ভালো যে তাদের প্রশংসা না করলে একেবারেই হয় না। তো একদমই একটা ইউনিক পার্লারে গেছি, মা নিয়ে গেছিলো এই পার্লারটাতে আমাদের। প্রথমবার গেছি, যেরকম মানে রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু করে, আর সেরকম কিন্তু ব্যবহারটাও খুব সুন্দর। তো ফাইনালি এখানে আমি হেয়ার কাটিংটা করে নিয়েছি, আর আমি ভেবেছিলাম, আমার ইচ্ছে ছিল যে আমি ভি কাটিং করব, কিন্তু যখন বললাম তখন বললো ভি কাটিং করলে আমার চুলটা নাকি অনেকটাই পরিমাণে ছোট হয়ে যাবে। কারণ আমার যা চুলের হাল তোমরা দেখতেই পাচ্ছ, মানে আমার চুল কিন্তু প্রচুর প্রচুর পাতলা। তাই জন্য বলছে যে এই পাতলা চুলে তুমি যদি ভি কাটিং করো তাহলে কিন্তু অনেকটাই চুল ছোট হবে। আর আমি এদিকে চুল কাটবো, কিন্তু অথচ চুল ছোট যাতে না হয় সেই চিন্তা ভাবনা করি। কারণ তার আগের দিন রাতেই আমি একটা স্বপ্ন দেখেছি যে আমার চুল অনেকটা ছোট হয়ে গেছে, আমি খুব কান্নাকাটি করছি, সেটাই আরও মনে একটা ভয় ছিল। সেই বুঝি আমি গিয়ে বলছি যে যেন আমার চুল বেশি ছোট না হয়, একদম সিম্পল, মানে বেশি লেন্থে যেন থাকে, আর একদম অল্প একটুখানি কেটে দেবে। সেই বুঝি আমাকে বলছে তোমার যখন এত কিছু প্রবলেম, তাহলে তুমি একটা কাজ করো, ভি কাটিং করো না, নর্মাল একটা রাউন্ড শেপ তোমাকে দিয়ে দিচ্ছি, বেশি চুল ছোটও হবে না, যেরকম আছে ওরকমই থাকবে। আমি বলছি হ্যাঁ দেখো, আমার একদমই চুল কাটতে ভালো লাগে না, যতটুকু না কাটলে নয় ততটুকুই কিন্তু কাটি, আমার লম্বা চুলই বেশি ভালো লাগে। কিন্তু আমার চুলটা লম্বায় বড়, জাস্ট চুলে আমার গোজ নেই, এটাই। বাট আমার চুলটা আমার কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে তা আমি এরকম করে রাউন্ড শেপ দিয়ে নিলাম। আর তারপরে এই যে দেখো চুলটা আমার কেমন লাগলো, মানে কাটিংটা তোমরা অবশ্যই একটু জানিও। আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে, কারণ আমার মনের মতন যেহেতু হয়েছে, রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। পার্লারে একটা কাজ নিয়ে গেছি আর করে এসেছি 1000টা কাজ, সেটা কি করে দেখো এবার তোমরা। গেলাম, কিন্তু আমার জাস্ট চুলটা কাটার জন্যই আমি পার্লারে এতদিন গেছিলাম। আমার বোন যে এই সমস্ত করবে কোনো কিন্তু প্ল্যানিংয়ে ছিল না। তো যখন হেয়ার কাট করে চলে আসলাম, তখন আমি জিজ্ঞাসা করলাম যে এরকম মুখে ফেসিয়াল করতে বা ডিটান করতে কীরকম রেঞ্জ নেবে। তো ওনারা যেরকম বললো, তো বোন বলছিল যে ও একটুখানি ডিটান করবে মুখে। তো আমি মাকে বললাম, মা তাহলে তুমি ওকে করিয়ে দাও। তারপর আমি ওকে বললাম তুই করবি, ওর তো মুখে দেখলে একগাল হাসি, মানে হেয়ার কাট করে বাইরে বেরিয়ে এসেছি, তারপরে আবার বাইরের থেকে ডিসাইড করে ভেতরে গেলাম। তো তারপরে বললাম যে এরকম আমার বোন এখানে ডিটান করবে। তো দেখো ওর তো মনে মানে একগাল হাসি, বলছে বাবা তুই বললি বলেই আমি এটা করতে পারছি। ও অনেকদিন থেকে মাকে অ্যাকচুয়ালি বলছিল তো করবে, ঠিক ছিল না সঠিক, কিন্তু করতোই। বাট যখন পার্লারে গেছে, আর সত্যি কথা বলতে না, পার্লারে গেলেই মনে হয় কি এটা করি সেটা করি, এরকম মনে হয় যে কোনো একটা কাজ নিয়ে যাবে। ভাই তোর কি হয়েছে ভাই? এখানে চিল্লাস না, লজ্জায় লাল হয়ে গেছে। আর দেখো, হাজার একটা কাজ করে কিন্তু পার্লার থেকে আসতে হয়, যে কি বলো, মানে সবাইকে আমি দেখছিলাম। অ্যাকচুয়ালি আমরা কিন্তু সেভাবে পার্লারে যাই না, অ্যাকচুয়ালি আমরা তো এই সমস্ত করি না। মানে হচ্ছে আমরা, সত্যি বলতে আমি তো এই সমস্ত করি না। আমার বোন তাও যদি করে 9 মাসে 6 মাসে একবার করে, আমি জাস্ট একবার জীবনে প্রথমবার করেছিলাম। আমার ফেসে একদমই এই সমস্ত যায় না, মানে শ্যুট খায় না, তাই জন্য আমার মুখে না খুব গুড়ি গুড়ি উঠে গেছিলো। ডাক্তার দেখাতে হয়েছে, মানে সেই, মানে যা মেকআপ করেছিলাম, ওই ফেসিয়াল যা করেছিলাম, মেকআপ বলছি সরি, যা ফেসিয়াল করেছিলাম তার 4 ডবল ডাক্তারের কাছে দিতে হয়েছে। তারপর থেকে আমি এইসব জিনিস আর করি না, ওই একবার করি আমার শিক্ষা হয়ে গেছে। তখন ছিল কিন্তু এটা 2022 সালের দুর্গা পুজোর সময় কথা বলছি। এমন মানে মুখে আমি ফেসিয়াল করেছিলাম যে আমার মুখ
মুখটা একদম 12টা বেজে গেছিলো। তারপর থেকে আমি একদম ওসব করি না, আর আমার বোনও সেইভাবে করে না অতটা। যদি অকেশন পারপাস হয় কোন একটা রিলেটিভের তখনই কিন্তু করে। আর এখন সামনে কাকির মেয়ের বিয়ে, তো এটা না করলেই নয়, তো এই জন্য ও করছে। আর দেখো এত তো করা হয় না, ইরেগুলার যদি করা হয় কোনো জিনিস তাহলে কিন্তু এতটা পরিমাণে নোংরা হয় না। এটা যেহেতু অনেক মাস পরে পরে করা হচ্ছে, তাই জন্য দেখো ওর ফেস থেকে কিন্তু প্রচুর ময়লা বেরিয়েছে, তোমরা দেখতেই পালে। আর তারপরে দেখো ওরাও দেখাচ্ছে রুমালে কতটা পরিমাণে ময়লা কেমন হয়েছে তাই দেখছি। বিফোর আফটার এটাই তো বোঝা যায়। তোর আগে একটা ছবি তুলে রাখলে বেশি ভালো হতো। কাঁদছিস কেন? কাচ্ছি না, ওই যে নাকের ওই ব্লাকেজটা তুললো না, একটু জোরে জোরে লেগেছে? ভালো হয়েছে। মা আমাকে বাড়িতে গেলে চিনতে পারবে না। না না, বলবে কি কে এসে পড়ি। ডি টেনটা তো ওর করা কমপ্লিট হয়ে গেছে, তার সাথে একবারে কিন্তু পার্লার থেকে আইব্রোটাও করে নিল। দেখিয়ে দিলাম, একদিকের আইব্রো পাতলা, একদিকের আইব্রো সরু। তো এই হলো আমার বোনের ফাইনাল লুক, তোমরা দেখে নাও কেমন রূপ খুলেছে, একটু কমেন্টে জানিও কিন্তু আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। আর দেখো আইব্রো করতে গিয়ে চোখের কোণাটা না একদম কেটে গেছে কতটা পরিমাণে। তো এখন তো বেশ, আমার তো দেখে ভালোই লাগছে। আর এগুলো করলে না স্কিনটা কিন্তু অনেকটা ভালো লাগে আর গ্লো করে। তারপরে তো কালকে আমি করতে পারিনি, কারণ কালকে পার্লারে প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো আমি বাড়ি চলে এসেছি। তারপরে আমারও একটু মন চাইলো আমিও করি। দেখো আমি প্রথমেই বললাম যে আমি এসব করি না, অনেক বছর আগে জীবনে একবারই করেছি। তারপরে আমি কিন্তু ডিটেন করিনি, আমি জাস্ট শুধু একটু ক্লিন করেছি মুখটা, এছাড়া কিচ্ছু করিনি। তাই জন্য আজকে দুপুরবেলা চলে গেছি আমি আমার বোন দুজনে, তো গিয়ে পার্লার থেকে জাস্ট করে আসলাম। এই রেঞ্জটা কিন্তু খুবই কম নিয়েছে, আমি মুখটা জাস্ট ক্লিন করেছি। প্রথমেই আমাকে দেখো ক্লিনজার দিয়ে কিন্তু ক্লিন করে নিয়েছে মুখটা, তারপরে বেশ ভালো করে কিন্তু ফেসটাকে একেবারে ম্যাসাজ করে নিয়েছে। তারপরে এটা ভালো মুছে এর উপরে আবার একটু স্কাবার লাগিয়েছে, স্কাবার দিয়েও কিন্তু এরকম সুন্দর করে আবার ম্যাসাজ করে নিয়েছে পুরো। আর কিন্তু গলা ঘাড় সবই একসাথেই করে দিয়েছে আমার। তো তারপরে আবার এই নাকের যে ব্ল্যাক স্পটগুলো সেগুলোও তুলে দিয়েছে, আর সব শেষে কিন্তু ময়শ্চারাইজার লাগিয়ে দিয়েছে। তো আমার ফেসটা কেমন লাগলো বিফোর আফটার তোমরা কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই লাগলো। আর যখন এই সমস্তগুলো করি না তখন মুখটা এতটাই পরিমাণে নরম লাগে, তখন মনে হয় কি যে এগুলো করলে সত্যিই মনে হয় ভালো স্কিনের পক্ষে। তো তোমরা একটু জানিও কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লাগলো এই ক্লিনজারটা করে। আমার মনে হয় যে ডিটেন করা থেকে আমার এটাই বেশি ভালো লাগে, মানে যার যেটা ফেসে স্যুট করে তার সেটাই সবসময় করা উচিত। তো চলো, ফাইনালি কিন্তু হয়ে গেছে, ক্লিন করে নিয়েছে। আর দেখো মুখটা কিন্তু কতটা গ্লো দিচ্ছে, জাস্ট তোমরাই খালি দেখে বলো, আমি আর কিছু বলবো না। কালকে আমার বোন করেছিল, তো ওর লুকটাও দেখো কত সুন্দর, ওর মুখটা কত গ্লো করছে। আর আজকে তো আমি করে আসলাম। তো কেমন লাগলো জানিও অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমায় কেমন লাগছে জানিও, আমি তো এই ফার্স্ট টাইম করলাম এইসব, আবার আমার মুখে শ্যুট করে না, জানি না কতদূর কী হবে। এরকম রূপ থাকবে, সুন্দরী থাকবো না অসুন্দরী হয়ে যাবো বলতে পারছি না। এ কী হবে রে বান্ধব। তো চলো টাটা, এখন আমরা বাড়ি যাচ্ছি।